হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আশা করি তোমরাও ভালো আছো। তো আজ আমরা বেরিয়ে পড়লাম। আমরা আমি আর আমার শ্বশুরমশাই বেরিয়ে পড়লাম। এখন আছি আমরা মিটিয়াপুরুজ জেটি ঘাটে। এটা হচ্ছে মিটিয়াপুরুজ জেটি ঘাট। খুব সুন্দর লাগছে। লঞ্চ আমাদের এসে গেছে। আমরা এই লঞ্চেই চাপবো। তো লঞ্চ এখনও কাছাকাছি চলে এসছে। লঞ্চে অনেকই ভিড় আছে। তো দেখতেই পাচ্ছেন অনেক প্যাসেঞ্জার আছে। তো ওনারা নেমে গেলে আমরা এবারে প্রবেশ করব। আমরা অপেক্ষা করছি। তো দেখছেন সব আস্তে আস্তে মানে পেরিয়ে আসছে। একজন বয়স্ক মহিলা তো খুবই ভিড়, খুব মারাত্মক ভিড় দেখে তো আমার ভাবছি যে বাপরে বাপ, এটা খুবই মারাত্মক ভিড়। ভয়ও লাগছে, কী করব, যেতে তো হবে যেটি এই মিডিয়াপুর ফেরিঘাট। তো এই যে আমরা এটা আমরা এর ওপারে হচ্ছে নাজিরগঞ্জ ফেরিঘাট। তো আমরা এখন মিডিয়াপুর ফেরিঘাটে আছি। আমরা লঞ্চের মধ্যে প্রবেশ করব। শ্বশুরমশাই আগে চলে গেলেন। তো শ্বশুরমশাই কী আগে সিটে বসে পড়েছেন, আমি বসছি। তো আমি আমার সামনেই সাইডে দাঁড়ালাম। দাঁড়িয়ে একটু খুব সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছে, ভালো লাগছে খুব। এখনও লঞ্চ ছাড়েনি। তো আমি দাঁড়িয়ে ভিডিও করছি। তো এইমাত্র লঞ্চ ছেড়েছে। তো আমরা রওনা দিয়েছি। আমরা মিডিয়াপুর ফেরিঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে। আমরা আবার ওপারে হচ্ছে নাজিরগঞ্জ ফেরিঘাট। তো নাজিরগঞ্জে নামবো আমরা। আমরা এখন অন দ্য ওয়ে এখন যাচ্ছি। আমরা মোটামুটি ভালোই ভিড় আছে, যাত্রীদের ভিড় অনেক। লঞ্চটাও খুব বড় লঞ্চ, খুব সুন্দর একটা দৃশ্য, ভালো লাগছে দেখতে। তো আগেও লঞ্চ চলেছে, কিন্তু এখন মানে ভিড়ের মধ্যে এত ভিড়, এত লোকজন নিয়ে একটা লঞ্চ, খুব ভালো লাগছে। তো চলে এসেছি নাজিরগঞ্জের কাছাকাছি। নাজিরগঞ্জে এবারে লঞ্চটা হোল্ড হবে, সবাই নামার জন্য রেডি হচ্ছে। তো আমার শ্বশুরমশাই রেডি নামার জন্য। শ্বশুরমশাইয়ের পেছনে আমি আছি। খুবই ভিড় আছে, ভালোই ভিড়। ভিড়ের মধ্যে নামতে হচ্ছে। একটা এন্টার আছে, একটা এক্সিট আছে। তো ভাই যারা এন্টার করছে এক্সিট দিয়ে এন্ট্রি করছে, যারা এন্টার দিয়ে এক্সিট দিয়ে এন্টার করছে, কিছু বোঝা যাচ্ছে না। তো খুবই ভিড় ছিল। এই আমরা চলে এলাম নাজিরগঞ্জ ফেরিঘাট, দেখতে পেলে। তো আমরা যাচ্ছি এখান থেকে মেন রোডের দিকে যাচ্ছি। মেন রোডের দিকে গিয়ে একটা দেখা যাক কী পাওয়া যায়। টোটো অটো না হলে কিছুতে করে একটা যেতে হবে। বাইক তো ওপারে রেখে এসেছি, এবারে বাইক ট্রাভেল করে না, কারণ বাইক এরা লঞ্চে তোলে না। চলে এলাম এপারে নাজিরগঞ্জে। আমরা নেমে গেছি লঞ্চ থেকে। আমরা শ্বশুরমশাই আগে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। তো দেখা যাক টোটো বা অটো কিছু একটা নিতে হবে। আমরা যাব এখন আন্দুল বলে একটা জায়গা আছে। আন্দুলে ওখানে ফার্নিচার খুব ভালো পাওয়া যায়। তো টোটোর সাথে এখন কথাবার্তা চলছে। টোটো বলছে কোনটা আগে যাবে। তো ওটা আগে যাবে, আমরা ওটাই চলে গেলাম। টোটো অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে। আমরা এখন যাচ্ছি আন্দুল। তো হ্যাঁ, আন্দুল যেটা বলছিলাম, আন্দুল হচ্ছে মানে ফার্নিচার জন্য খুব একটা ভালো, ফার্নিচার ওখানে খুব ভালো তৈরি হয়, খুব সুন্দর, অনেক কম দামে। আমাদের এখান থেকে অনেক কম দাম। তো ওখানে আমরা এখন যাচ্ছি ফার্নিচার দেখতে। তো জানি না কতটা রাস্তা কী যাবে, অনেকটাই রাস্তা যাচ্ছি। তো দাদা টোটো চালাচ্ছে রাস্তা। এটা হচ্ছে পাড়ার রাস্তা,
মেন রাস্তা এখনও ওঠেনি, মেন রাস্তা আছে। তো আমরা এখন এখনও আমরা অনেকটা দূরে যেতে হবে। তো দাদাভাই বললেন প্রায় অনেকটাই চলে এসেছি। জানি না আন্দোলনটা কখন আসবে, আমার ঠিক জানা নেই। আমি চিঠি দিয়ে মানে মিডিয়াপুর চিঠি দিয়ে নাজিরগঞ্জ হয়ে আমি এই ফার্স্ট টাইম আসছি, আমার কোনো আইডিয়া নেই। তো আমি দেখা যাক কতটা দূর হতে পারে। অনেকটা দূর, প্রায় অনেকটা দূরই আমরা আসছি। টোটোতে অনেকক্ষণই বসে আছি আমরা। জানি না কখন আন্দোলন আসবে, আমরা বুঝতে পারছি না। তো ঠিক আন্দোলনের কাছাকাছি আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে একটা মার্কেটে দেখছি এখানে ফার্নিচারের দোকান অনেক আছে। তো দাদা বললেন যে এখানের থেকে ভালো যে মেন জায়গা, যেখানে এই যে আমরা চলে এসেছি, যে মেন জায়গা যেখানে ফার্নিচার একদম বিখ্যাত ফার্নিচারের দোকান সব এখানে। ভালো ডিজাইনের খাট, আলমারি, যত রকম ফার্নিচারের আইটেম আছে মোটামুটি সস্তার মধ্যে পাওয়া যায়। খুব বেশি দাম না, আমাদের এখন থেকে অনেক কম দাম। তো আমরা অলরেডি চলে এসেছি আমরা ফার্নিচারের দোকানের কাছে। তো অনেকই দোকান। তো গাইজ এখানে দোকানে ভিডিও করতে দিচ্ছে না, তো তার জন্য সরি, আমি তোমাদের ফার্নিচারগুলো দেখাতে পারছি না। তো আমি কিছু ফটো আমি দেখিয়ে দেবো। তো আমরা আবার ব্যাক করছি মিডিয়াপুর। টিকিট দিয়ে দিলাম, লঞ্চের টিকিট। আমরা মিডিয়াপুরের দিকে আবার রওনা দিলাম। আমাদের ফার্নিচার দেখা হয়ে গেছে। তো সরি বন্ধুরা, আমি ফার্নিচারের ফুটেজ আমি দেখাতে পারিনি, কারণ ওখানে ক্যামেরা করা নিষিদ্ধ ছিল। তো আমরা ফিরে যাচ্ছি। আমরা আবার রবিবারে আসবো ফাইনাল ফার্নিচার নিতে। রবিবারে আসবো। আমরা আজকে জাস্ট লোকেশানটা দেখে গেলাম। তো রবিবারে আমরা জেটি ঘাট দিয়ে আসবো না, তো আমরা বাই কারে আসবো। তো সেই ভিডিওটা আপনাদের সামনে আনবো। তো এখন আমাদের লঞ্চ চলে এসছে। তো আমরা লঞ্চের মধ্যে প্রায় চলে এসেছি। এবার আমরা লঞ্চে প্রবেশ করব। মিডিয়াপুর আবার বাড়ির দিকে আমরা রওনা দিয়েছি। তো মিডিয়াপুর ঘাটে আমাদের বাইক রাখা আছে, তো বাইক নেব। দুজনে আমরা বাইকে করে বাড়ি ফিরব। যাক, খুব ভালো লাগলো নাজিরগঞ্জ মিডিয়াপুর লঞ্চের ভ্রমণটা। খুবই ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। লঞ্চে ভালোই ভিড় হয়। তো মানে সকাল 5টা থেকে চালু হয় লঞ্চ, বিকেল এই 7টা-8টা পর্যন্ত। তো আমরা মিডিয়াপুর চলে এসেছি। মিডিয়াপুর থেকে আমরা মিডিয়াপুর ঘাটে আমরা নামছি, চলে এসেছি। মিডিয়াপুর জেটি ঘাটে চলে এসেছি। তো এবারে আমরা বাইকটা নেব, বাইকটা নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার নতুন ভিডিও আপনাদের সামনে আনবো। বাই, টাটা।